কিয়ামতের দিন যদি মূর্খ হয়ে যায়, আব্বাই মরলো কি হবে বিদ্যা? কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে যদি মূর্খ হয়ে দাঁড়ায়, আব্বা দুনিয়ার ডিগ্রি কেন তুমি দিলি, আমাকে কোরআনটা কেন আগে শিখালি না? আব্বা গো, আমি মনে মনে আব্বা নিয়ত করে আসলাম বাড়িতে, আব্বা এখন যদি কোনোদিন বিয়েও করি, আব্বা আমি কোরআন পানে আলা মেখে বিয়ে করবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাদিসে বুখারীতে বলছি, উনার নিয়ত কি করেছিল, আমি যদি কোনোদিন বিয়ে করি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। বিয়েও যখন সময় হয়ে গেল, বাবাকে তাক বলি দিছে কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। এখন ছেলে বিয়ে করতে চায়, অন্য মেয়ে তো বিয়ে করবে না, বাবা জানে। এখন কোরআন পানেওয়ালা মেয়ে খুঁজতেছে, বাবা কোনো জায়গায় মেলে না। গেতে গেতে কয়েকদিন চলে গেল, এমন সময় রাস্তায় শুনলো, চাচা আপনি এই রাস্তায় ফেরে আসেন, কারণ কি? কইছে বাবারে, আমার ছেলেকে বহু ডিগ্রি দিয়েছি, বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী, বড় বুদ্ধিনী, কিন্তু ছেলেকে বিয়েও দেবো, কোরআন পড়নেওয়ালা মেয়ে কোথায় পাওয়া যায়? বলো চাচা গো, ওই সামনের বাড়িটা যান, একটা মেয়ে আছে কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। ওই বাড়িতে যে সালাম দিল, বাড়ির মালিক বেরিয়ে আসলো, কে গো ভাই, বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। কেন আসলে? গো ভাই, তোমার একটা মেয়ে আছে, আমার একজন বড় বৈজ্ঞানিক ছেলে আছে, আমার ছেলেটার জন্য তোমার মেয়েটা দেখতে চাই। হাফিজার বাবা বলো, আমার বাধা নেই। দেখেন, মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মা তোমার নাম কি, তোমার কোয়ালিফিকেশন কতটুকু? কইছে চাচা গো, আমার নাম অমুক, আমার দুনিয়ার কোনো ডিগ্রি নেই। ও চাচা, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে চাচা, এই ডিগ্রিটা আমার কাছে আছে। আপনি কোরআনটাকে 114টা সূরার ভিতরে যা পড়বেন আমি তাই পড়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা বলছে, আমি কোরআন পড়তে পারি না, আমি কুণ্ডলী ধরি। ঠিক না ভাই? ঠিক। মেয়ে তো পছন্দ হলো। আমার যদি প্রশ্ন করেন কোরআনের 6666টা আয়াত থেকে প্রশ্ন করবেন, তাহলে আমি সব উত্তর দিতে পারবো। কত বাবা, ছেলের বাবা যদি কোরআন পড়া না থাকে, ওই কোন আয়াত ধরবে? লাস্টে পছন্দ করে বাড়ি যায়, কেছে বাবারে আমার তো মেয়ে পছন্দ হয়েছে, বৌমা। আব্বা কেমন? অত্যন্ত কোরআনে হাফেজা, 114টা সূরা মুখস্থ, 6666টা আয়াত উনি মুখস্থ দিতে পারে। যে আব্বা আজকে মহরণা চুক্তি করি, কালকে আমি বিয়ে করে আনবো। বৈজ্ঞানিক বড় খুশি হয়ে গেলে, বিয়ে করতে গেল বাবা, ছেলে মানুষ সব সাথে নিয়ে চলে গেল, মেয়েকে বাড়িতে নিয়ে আসলো। সে কোরআনের হাফেজা, আর একটা জ্ঞানী দুনিয়ার বৈজ্ঞানিক মানুষ, কোরআনে হাফেজা আনলেন। রাত্রিকালে বাসর ঘরে তার স্ত্রী বা কোরআনে হাফেজা চলে যাবে, স্বামীর সাথে বাসরে গল্প করবে, হাতে একটা গুইয়ার পাশন নিয়ে, গুইয়ের একটা পেয়ালা নিয়ে ঘরের দরজা দিয়ে বললো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বলল, ওয়ালাইকুম আসসালাম। বিবি রে, তোর এত সুন্দর কণ্ঠ শুনে সালাম আমার কলিজা তুমি কারে নিলি? এরকম সুবহানাল্লাহ। বিবি, আমার জীবনে কত পড়াশোনা করলাম, আজকে সালামে তুমি আমার কলিজা টাকারে নিলে রে বিবি। বিবি আসো, আমার কাছে আসো। বিবি সালাম দিয়ে কোরআনে হাফেজা গো, স্বামীর মর্যাদা জানে। স্বামীকে স্বামী বলো, বিবি রে, এই বাসর ঘরে আমি তোকে 2টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব, জবাব দিতে হবে, তারপরে গল্প করব। বিবি বলছে, স্বামী গো, আমাকে যদি প্রশ্ন করতে চান, তোমার বাবাকে আমার কোয়ালিফিকেশন সম্বন্ধে জানিয়ে দিছি। ও স্বামী, এই কোরআনে যত আয়াত আছে 114টা সূরা আছে, ওখান থেকে প্রশ্ন করবেন, আদার্স কোনো কিতাব থেকে প্রশ্ন করবেন না। বিবি, আমি অন্য প্রশ্ন করব না। ও বিবি রে, আমি যে তোর স্বামী হইলাম, এত বড় একজন জ্ঞানী বুদ্ধিমান, আমি একজন আকিলুন। ও বিবি, আমাকে পছন্দ করো? আলহামদুলিল্লাহ।
ও বিবি আমার বাড়িতে আসলা, আমার মা বাবা কেমন লাগলো? আমি গো আমার মা বাবার থেকে তোমার মা বাবা এত সুন্দর গো। ও স্বামী আর কি প্রশ্ন আছে? ও বিবি রে আমার বাড়িতে তুমি আসলা, আমার বাড়িটা কাল থেকে তোমার কাছে কেমন লাগলো? কইছে আলহামদুলিল্লাহ। স্বামী গো আমার বাড়ির থেকে তোমার বাড়িটা কত গুণে ভালো। সুবহানাল্লাহ। স্বামী আর প্রশ্ন আছে? কয় না। কোরআনে হাফেজা মেয়েটা বলছে স্বামী এখন আমি তোমাকে প্রশ্ন করব, তারপরে গল্প করতে হবে। তুমি আর কি প্রশ্ন করো, তোমার তো কোনো ডিগ্রি নেই। ভালো কি প্রশ্ন? স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবনে যত কিতাব পড়েছে ও স্বামী ওই কিতাবগুলা যদি একত্র করা হয় কোন কিতাবটা তোমার জীবনের উপরে ওই কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রাসূল পর্যন্ত খুশি হবে, সেই কিতাব বইটার নাম বলেন। অজ্ঞানী বলছে বিবি রে পৃথিবীর সব কিতাব ওই উঁচু নিচু করা যায়, কিন্তু আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয় আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হবে, সেই কিতাবটা না হলো কোরআন। সুবহানাল্লাহ। স্বামীর সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন কি? ও স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন কোন কিতাবটা তোমার জীবনের কিতাবে নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ রাসূল পর্যন্ত গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে। বৈজ্ঞানিক বলছে বিবি রে পৃথিবীর সব কিতাবের নিচে আল্লাহর কোরআন যেতে পারে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী পর্যন্ত নারাজ হয়ে যাবে। ও বিবি ওটা হলো আল্লাহর কোরআন। স্বামী কোরআন নিচে না যায়? না আমি তো কোরআন হাফেজা, এখন আপনি আমার কথা মতে চলবে না, আমি তোমার কথা মতে চলবো, ঠিক না? ঠিক। কোরআন তো নিচে যায় না। বিবিরে জবাব দেব, তোমার বাবা কালকে বিয়ে রাখতে একটা কোরআন দিয়েছিল, কোরআনটা আমার হাতে দিবেন? না না স্বামী আপনি পাগলা না পাক, আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না, ওটা আমার ছাত্র জীবনে হেফজি কোরআন। আমার আব্বা ছোটকালে কোরআনটা কিনে দিয়েছে, বিয়ের রাতে আমার যৌতুক দিয়েছে। স্বামী ওই কোরআন যদি হাতে নিতে চান আপনার এখন গোসল করতে হবে, উযু বানাইতে হবে, তার আগে আমি তোমার হাতে কোরআন দেব না। বৈজ্ঞানিক করে দিবি আমি এখনই উযু করব, আমি এখনই গোসল করে আসবো, আমি কোরআনটা হাতে নিয়ে তোমাকে একটা কথা বলতে চাই। গোসল করে আসলেন, উযু বানাইলেন, বিবি রে আমি গোসল করলাম, উযু করলাম, এখন কোরআনটা দিবি কি? এই যে স্বামী কোরআন নেন, কোরআন নেন, কোরআনটা হাতে নিয়ে বৈজ্ঞানিক কসম করলো, রে বিবি খোদার কসম করে বললাম তুমি আমার বাড়িতে থাকো, আমার বাবার খিদমত করো, নামাজ পড়ো, দোয়া করবা, আমি তরুণতম যতদিন এই কোরআনের হাফেজ হব না অতদিন আমি বাড়ি ফিরবো না। কোরআন নিয়ে চলে গেলেন। বিবি আমি 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজে আসবো। বিবি কয় যার আমি দোয়া করবো। এখন কোরআন নিয়ে যে মাদ্রাসায় যায় একা, হুজুর হাফেজ বানা দাও, কালকে বাড়ি যাবো। হুজুর কত সহজ করে বাড়ি দাও, ঠিক না? ঠিক। কয় কি আমি তো কথা দিই 24 ঘন্টা হাফেজ হবো। বিবি তুমি থাকো 24 ঘন্টা তোর মতো হাফেজে আসবো। আর এক মাদ্রাসা যায়, হ্যাঁ যাচ্ছি, কত সহজ, 10 বছর হবার না ভাই 80 হাফেজ হয়। এমন করি করি পাগলা হয়ে গেল। পৃথিবীর একজন যুবক ছিল রে, বাদশা হারুন রশিদের মাদ্রাসায় যে বলছে ওস্তাদজি আজকে আপনি কোরআন পড়বেন, আমি শুনবো না, আমি পড়বো আপনি শুনবেন। উস্তাদকে তো আজকে আসিল মনে কোরআন পড়বে ধরবে, কই খিড়ে আসো বাড়ি করে পড়াইতে পড়াইতে বুড়ি হয়ে গেল। মোহে কা হুজুর তোমরা পড়বেন মুই শুনিম নাকি? কন্ত বাবা হুজুর অবস্থা টাইট হবে না,
এই বেটার নাম কি? কেমন নাম? আব্দুল কাদের জিলানী। বাড়ি কোথায়? জিলান শহরে। বাবার নাম কি? আবু সালে জঙ্গি মুসা। সুবহানাল্লাহ। আমি সারা জীবন পড়াই বাদশাহ হারুন রশিদের মাদ্রাসায়। তুমি পড়ো, আমি শুনি। কি জানো? আব্দুল কাদের জিলানী গৌসুল আজম জীবনের প্রথম দিনে যেদিন মাদ্রাসায় যায়, আর আব্দুল কাদের জিলানী সূরা বাকরা আলিফ লাম মিম থেকে শুরু করিয়ে এমন ভাবে কোরআন তেলাওয়াত শুরু করলো, এক এক করে আব্দুল কাদের 11 থেকে 12 পারা পর্যন্ত মুখস্থ দিয়ে আসেন। ওস্তাদ বলো, বেটা আব্দুল কাদের তুমি একটু রেস্ট নাও বাবা, বহু পারা মুখস্থ দিলাম। আব্দুল কাদের জিলানী একদম রেস্ট নিয়ে নিলেন, আবার পড়া শুরু করলেন। 18 পারা যখন গেলেন আর পরে না। ওস্তাদ বলে, বেটা আমি তো বাধা করি নাই, তুমি কেন কোরআন পড়া বন্ধ করলি? কইছে, উস্তাদ জি আমার মাম্মুল ফাতেমা 18 পারা কোরআনে হাফেজা। আমার মার মুখে শুনি শুনি আমি 18 পারা হাফেজ হয়েছি। উস্তাদ জি গো, বাকি পারা তোমার কাছে মুখস্থ করতে আসি। সুবহানাল্লাহ। বাবা, মা বোনেরা, মা যদি ভালো হয়, মা তোমার পেটের থেকে এখন হাফেজ আসবে, মৌলানা আসবে, মুক্তি আসবে, মুহাদ্দিস আসবে, আল্লাহ ওলি আসবে। যদি তুমি মেয়েটা চরিত্রবান, আহসানা হও, ভালো পর্দা নিশি হও, মা তাহলে তোর পেটে থেকে এখনো কোরআনে হাফেজ হয়ে যাবে। কোন ঠিক না বেটি? মা বোনেরা শুনি দেখো, তোমার পেটে থেকে কেন হাফেজ আসবে না? কেন হাফেজ আসবে না? কেন মুক্তি আসবে না? তোমার চরিত্র ঠিক রাখতে হবে। কিন্তু বর্তমান যুগের মেয়েরা, মাকে নিয়ত করি নাও, আল্লাহ আল্লাহ আমার প্রতি একটা মুক্তি যখন আসে, আল্লাহ তুমি একটা নেক সন্তান দিও। আল্লাহ রাসূল বলেছে, আউলাদুন সালিহুন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করার জন্য। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিক চিন্তা করলেন, কোন মাদ্রাসায় গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব? যে মাদ্রাসায় যায় সেই মাদ্রাসাতেই খেতে দেয়। আর চিন্তা করে, আল্লাহ আমি আমার বিবিকে ওয়াদা দিয়েছি, আল্লাহ যতদিন কোরআনে হাফেজ হব না, ওই বাড়িতে বিবির সাথে মুখ দেখা সম্ভব হবে না। পাগলা হয়ে গেল বৈজ্ঞানিক, কোরআনটা বুকে নিয়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে এত বিদ্যা শিখলাম, তোর কোরআনটা আমি বুকে নিয়ে ঘুরি, আল্লাহ তুমি আমাকে কোরআনে হাফেজ বানিয়ে দাও। বৈজ্ঞানিক খানাও খায় না, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। হায় রে মানুষ চোখের পানি দেখে রে, এমন পাগল তো দেখি নাই। খালি ঘুরি বেড়ায়। বৈজ্ঞানিক কইরে 24 ঘন্টায় কেউ হাফেজ বানিয়ে দিতে পারে না। আমি এই দেখুনি কেমন করে বাড়ি যাব। আমার বিবিকে ওয়াদা দিছি, বিবিরে তোমার মতন আমি 24 ঘন্টা কোরআনে হাফেজ হয়ে আসবো। কিন্তু দেশের মানুষ কোনো আলেম তো আমার হাফেজ বানাইতে পারে না। পাগলার মতন করে ঘুরে রে, আল্লাহ কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে। বাজার ঘাটে যায়, সব মানুষ তাকে খানা দেয়, খাও। এমন পাগল তো দেখিনি, কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। এই কোন দেশের পাগল রে? হায় রে কোন দেশের পাগল? খালি মানুষের দিকে কান্দে আর কোরআনটা নিয়ে কান্দে। কানতে কানতে অস্থির হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। খিদে লাগিলে খানা খায় না, গাছের পাতা মুখে দিয়ে খায়। ওই দেশের আল্লাহর ওলি ছিল গো, ওই পাগলটাকে বাজারে দেখছিলেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, আমি বাজারে যে পাগলটা আজকে দেখলাম, এটা তো দুনিয়ার পাগল না, এটা তো কোরআনের পাগল। আল্লাহর ওলি দেখতেছেন, গভীর রাতে খিদে যখন লাগে, গাছের পাতা কামড় দিয়ে খেয়ে পেট ভরায়। সকালবেলা ওই আল্লাহর ওলি আসি দেখে পাগলটা ওই বাজারে বসে আছে, কোরআনটা বুকে নিয়ে কাঁদতেছে। জুলকুল সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, পাগল পাগলা আমি দেখছি রে, তুমি তো দুনিয়ার পাগল না, তুমি আল্লাহর কোরআনের পাগল। বেটা আয় আয়, এই দেশের কোন আলের কোন হাফেজ তোকে 24 ঘন্টা কোরআনে হাফেজ বানাইতে পারবে না। আরে বেটা আয়, আজকে তোমাকে আমি এমন একটা দেশে পাঠিয়ে দেব রে পাগল,
সেই দেশে যাবা 24 ঘন্টা আল্লাহ তো কোরআনে হাফেজ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, কত মা বোন আছে রে, কত ছেলে তামিলনাড়ুতে আছে গো, হাফেজি পড়ে, কত ছেলে কত দেশে পড়ে আছে। হাফেজ হয় কারিগর ভালো না হয়, শুধু আল্লাহর কোরআনটা শিখার জন্য কত দেশে যে আনা খেয়ে পড়ে থাকি। আমি কত জায়গা গেলাম, বাবা তোর বাড়ি কোথায়? হুজুর আসামে। আমি কলকাতায় বেলডাঙ্গায় দেখলাম আসামের বহু ছেলে ওই মাদ্রাসার মধ্যে আছে। আল্লাহ তোর কোরআনের এত পাওয়ার, কাহা 24 পরগনা, কাহা আসাম। আল্লাহ শুধু কোরআনের হাফেজ হওয়ার জন্য, মৌলানা মুফতি হওয়ার জন্য, কাহা কলকাতা বেলডাঙ্গা মাদ্রাসায় আসে পড়তেছে। আল্লাহ বাড়িতে থাকলে কত মা ডাকতো সোনা ধন করি, আজকে মাদ্রাসা 2 বেলা খাতে দেয়। হায় রে, না খাওয়া জোর করি চাইতে চায়, কোনো মাছ মাংস জোর করি কমিটির কাছে বলতে পারে না। কমিটি যেটা সিদ্ধান্ত করে সেই খানা খেয়ে আল্লাহ কোরআনটা নিয়ে 24 ঘন্টা থাকে। যখন ঠিক নমিটি মা বোনেরা, আম্মারা শুনি না ক্ষমা। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা একজন কোরআনের হাফেজ আমি ছিল। মা নবীজি বাড়িতে গেলে মা আয়েশা এত ভালো ছিলেন। মা নবীজি খানা খাইলে আয়েশা নবীর সাথে খানা খাইতো। নবী যখন দেখে আয়েশা গোছগুলা খায়, হাড্ডি গুলা রাখি দেয়, ওই সময় নবী আয়েশার কামরা হাড্ডি গুলো মুখে দিয়ে খায়। নবী যখন দেখে আয়েশা পানি খায়, গ্লাসের মধ্যে ঠোঁট লাগে, যে সাইডে গ্লাসটা রাখি দেয়, আল্লাহ নবী সেই সাইডে আয়েশার খোয়া পানি তো খেয়ে নেয়। মা আয়েশা বলে, ওগো নবী, নবী গো, আমি গোছ খেয়ে হাড্ডি গুলো রাখিলাম, আমার কামরা হাড্ডি গুলো আপনি কেন খালেন? ওগো নবী, আমি পানি খাইলাম যে সাইডে ঠোঁট লাগে, আপনি ওই সাইডে পানি কেন ঠোঁট লাগে খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, তুমি যে সাইডে পানি খাইছো আয়েশা, আমি যদি ওই সেই সাইডে পানি খাই, আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়, সেই পানিটা রহমতের পানি হয়। আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়। আফসার দেখছি বুঝন, আফসার মামলা করছি, স্বামী বলে সারা ভাত খাওয়া খাই, দেখতে এলে যন্ত্রণা খাওয়া যায়, তুই কত যে খৈনি খাই বু, ঠিক না ঠিক? কবু দেখতে আফসার মামলা কি কয়, স্বামী আসলে বলে গার মত বসে খায়, গল্প করা খায়, 3 মাস থেকে আওয়াবি নাই, হঠাৎ করে আও করা যায়, তুই কত নাকে ডাকে ঢেকে ফেলেছ। ও আর শুনি যে বু কলজে খায় থরথরে কাঁপে মোর, এলে কথা কত নাকর ঢিকি ফেলেছি, বেসা কাহু কোনোদিন কয়ে নাই। এলে মই জানো, অন্তর জানে, মনটা কাঁদে, বেসা খালি মন আদার করি বেড়ায়। এলে ও আর শুনি আসে, একদম ঘুমের ভাঙ নাই। সকালে ও বেসা নামাজ পড়িয়ে গেছি, বাড়ি আসি চাই না, ভাত চা বসায় না, পানিও চায় না, চাও চায় না, যা দেয় তাই খায়। যেই চা দিয়েছ বেসা মন খুব খারাপ, সবার শুনছে এলে কথা, টক করে যে হাত 2টা ধরলো, মাফ করি দেও, যা ঠিক আছে ঠিক আছে। স্বামী এত সাদা, দিন মাফ করি, যা মাফ করলুম। যেই মাফ করি কল দেখে ঠান্ডা হয়ে গেল, গাওখান পাতলা হয়ে গেল, বউ সকাল থেকে 4 বের ভাত তো পেট ধরে নাকি। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তো মোর সামনে বসছিস, কালকে আফসার হচ্ছে বয়ান শুনছিস, তুইও তো 2 ভাই মাঝে মাঝে চৈত্য বলে গুড়ি ফেলে দিছিস। তুই মাপ নিস এত মুই মাপ নে, মোর মা মরি গেছে, মোর বাবার সাথে মাপ নেই, মোর বাবার সাথে জীবনে আও করে সেই মোর মাও, তারই বেটি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে
পায়, এমন জাতের কচু আছে অল্প চালে শেষে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। এরকম ঠিক না মিঠে? মা বোনেরা আম্মারা, বিশ্ব রসুলের যে আয়েশা সিদ্দিকের 3 নম্বর স্ত্রী ছিলেন, নবী যে একদিন বাড়িতে আসি দেখেন সব বিবিরা কামে ব্যস্ত হয়ে আছে। মা আয়েশার জীবনে এই তফসিরে আছে 8 জন সতী নিয়ে সংসার করেছিলেন, জীবনে কেসাল সংসারে হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যার বাড়ি 2টে বউ আছে তার শান্তি আছে? তোমার সঙ্গে কল সুটকুটি কপাল নেই, একজন মাথা টাবে একজন ঠ্যাং টেপে, ইয়ের খবর নিয়ে দেখেন ঠ্যাং টেপা আমার আসি বাড়ি যাবার সাহস পায় না। যখন ঠিক না ঠিক, একজন দাও ধরিয়েছে একজন বেই ধরিয়েছে, আইসে কথায়। মা বলে না হযরতে মা আয়েশার জীবনে 8 জন সতী নিয়ে সংসার বানাইছিলেন, জীবনে কোনোদিন কাজই হয়নি। জোরে বল সুবহানাল্লাহ। আর বর্তমান যে বাড়িতে 2 যাও 3 যাও একটাই খাইছে দেখবেন, মানে বাড়ির মধ্যে কাউয়ে। ঠিক আছে ঠিক। হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই দিন রসুল আসি দেখতেছেন সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, এত ইন্তজার হয়ে আছে। রসুল একদম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার কোনো বিবি বসে থাকে না, কাজে একটা কাজ করে থাকবে। একটা বিবি কোনো কাজ করছে না। নবী চমকে উঠলেন, উনি কেন কাজ করে না, বসে আছে? নবী বলছে আয়েশা আসো। কেন হুজুর? আয়েশা রে সবাই কাজ করতেছে, তুমি কেন কাজ করো না? আয়েশা এই সংসারে দায়িত্ব তোর আছে, সমান অধিকার। ঠিক ঠিক। আয়েশা তুমি কাজ না করো কেন, কি জন্যে? ওগো দয়ার নবী গো, আমি সকাল থেকে একটা কাজও করি নাই, মিথ্যা বলবো না। ওগো নবী আমি আপনার অপেক্ষায় আছি। কেন? ওগো নবী তোমার কাছে একটা কাজ খুঁজে নিয়ে করবো। নবী বলে আয়েশা তুমি কি কাজ খুঁজে নিবা আমার কাছে করবা? নবী গো আমার হাত 2টা দিয়া তোমার গা গোসলটা আমি করে দিতে চাই, এই কাজটা তোমার কাছে চাই। নবী গো আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়া তোমাকে আমি গোসল করি, তোমার কাজটা চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা রে তুমি আজকে আমাকে গোসল করে দিবা, এই কাজটা চাও করা তোমাকে ভালো লাগবে। ওগো নবী আপনি যদি পারমিশন দেন আমাকে ভালো লাগবে। নবী বলছে আয়েশা আমি নবী তো পালন করতে পারি না, বাধা দিতে পারি না, তোমাকে যদি ভালো লাগে আমি তোকে পারমিশনটা দিলাম। আয়েশা যখন খুশি হয়ে গেল, আল্লাহ আমার নবী আজকে আমার কাজটা দিল, গোসল করা নবীর গাও খাইয়া দেব। আয়েশা আল্লাহ আমার আয়েশার মতো নারী ভাগ্যবতী এই জগতে নাই। যেরকম সুবহানাল্লাহ। মনে রাখো আয়েশা কয় আল্লাহ আমি আয়েশা এত খুশি হইলাম আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা আম্মা শুনে রাখো, মা তোমার স্বামী যখন বাড়িতে আসবে, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি স্বামীর কাছে জান্নাত যদি নাও, ওই স্বামীর কাছে মুখের দিকে তাকে মুস্কি হাসো। রাসূল বলছে কোন মেয়ের যদি স্বামী বাড়ি আসবে ওই স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দেখাইবে। নবী বলছে ওয়াজাউজুহা আনখারাদিন, তার স্বামী যদি তারপর রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, নবী বলে দেখালাতির জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীকে গোসলের দায়িত্ব পালেন। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা কালে ভালে যদি স্বামী কোনোদিন বলে বিবি রে ঠান্ডা আছে একটু পানিটা গরম করে হিট করে দাও, পানি যদি কালে ভালে হিট করে দেয় রে বাপ, আর যদি কলটা ঠাসি যায় কলটা ঝোঁকে যায়, দেখবেন 3 ঠাসতে কলেজ একবার ফাটে ফেলা। ঠিক আছে ঠিক। মা বলে না তোমার জায়গা নাই রে মা, কার পানি ঠাসো তুমি, কার পানি ঝোঁকে দাও। তোমার তুই ঝোঁকা কয় না ঠাসা কয়? ঠাসা কয়, আমার তুই ঝোঁকা কয়। যদি কোনোদিন কোন স্বামী কল ঠাসি চায়, বিবি রে তুমি না আমার ছোট কালের স্ত্রী, মোহাব্বত করি কলটা ঠাসো বিবি, আমি আরামে গোসলটা করব। দেখবেন ঠাসি এক পাকে দেখে এক পাকে দাঁত কিড়ি মেরে এক পাকে ওটা মন্নার গা ধুয়ে নাও। ঠিক না? ঠিক।
মা হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা মেয়ে, মা আবু বকরের দ্বিতীয় কন্যা, মা পৃথিবীর রাষ্ট্রপতির মেয়ে, মা হযরতে আয়েশা নবীজিকে গোসল দেওয়ার জন্য যখন পারমিশন পেয়ে গেলেন 2 মস্ক পানি নিয়ে আয়েশা জলচকির কাছে চলে গেলেন, নবীকে টানিয়ে নিয়ে জলচকের উপরে রাসূলকে বসাইলেন। আয়েশার মনে কত খুশি, আল্লাহ ও আল্লাহ আজকে আমি এত খুশি, আমার হাত দিয়ে রাসূলুল্লাহকে গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা নবীজির গায়ের কাপড় যখন খোলে এত আনন্দ এত খুশি, হায়রে মা শুনি রাখো, আয়েশা যখন নবীজির কাপড় যখন গার খুলে গাত পানি ঢালি দিবে নবীর দিকে তাকায়, আয়েশা রে নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে গায়ে পানি ঢালো না কেন? আয়েশা বলছে গো নবী, ছোটকালে আমি তোমাকে বিবাহ করেছি, নবী গো আমি আয়েশা তোমার গায়ে পানি ঢালবো গো নবী, আমার একটা প্রশ্ন কি ও গো নবী, আপনি মনে কিছু নেবেন না, না ও গো নবী তোমার শিশুকালে কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি? তোমার গায়ে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী গো তোমার মুখে শুনি আমি আয়েশা শুনতে চাই। নবী বলে না, নবী 2 চোখের পানি দিয়ে বুক ভেসে যায়। নবী বলে আয়েশা আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না। আয়েশা রে আমি নবী বড় কষ্ট পাই, ও নবী কোন দিনের কথা মনে করে দিলে আপনি কষ্ট পান? আয়েশা আমার শিশুকালে ছোটকালে আমার কোন রোগ বসন্ত হইলে আয়েশা আয়েশা রে আমার গায়ে যত কালো বর্ণ দাগ দেখো আয়েশা সেই দিনের কথাগুলো মনে করে দিলে আমি নবী বড় ব্যথা পাই কষ্ট পাই। নবী বলছে ওগো নবী, আয়েশা বলছে ওগো নবী কোন দিনের কথা? ওই আয়েশা রে ইসলামের খাতিরে দিনের খাতিরে যখন আমি ইসলাম প্রচার করতে তাইবের জমিনে যাই রে আয়েশা, তাইববাসীরা আমাকে তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা সেই দিনের কথাগুলো মনে করি আর দিও না, আমি নবী বড় কষ্ট পাই। ও গো আয়েশা আমি বড় দুঃখ পাই। আয়েশা বলছে নবী গো তাইবের যুবকরা তাইববাসীরা তোমাকে পাগল মনে করি পাথর ছুটলো, আল্লাহকে তার বিচার করলো না। আয়েশা রে তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন, তাইবের জমিনে জিবরাইল আসি ডাক দিয়েছেন, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। ও গো নবী কাঁদবেন না, আমি জিবরাইল আসলাম, তাইবের মানুষ তোমাকে যত কষ্ট দিয়েছে গো নবী আল্লাহ আমাকে পাঠিয়ে দিল, ও নবী গো আপনার জবান দিয়ে যা বলবে আমি তাইবের জমিনকে উলট পুলট করে দেব। ও নবী আপনার জবান দিয়ে বলেন। আয়েশা রে সেদিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল রে তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আমি নবী তাইববাসীকে অভিশাপ দেব না, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে, তাইবের যুবকরা আমাকে না চিনতে পারে। জিবরাইল একদিন আমি নবী মারা যাব, ও জিবরাইল তাদের বংশ থেকে আমাকে একদিন নবী করে বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। আয়েশা ওনারা আমাকে না চিনতে পারে, ওনাদের বংশ থেকে একদম আমাকে নবী বলে বানিয়ে, আমি তার জন্য অভিশাপ দিই নেই। আয়েশা বলছে ওগো নবী, ওগো নবী তার বিনিময়ে আল্লাহর কাছে কিছু চাইলেন না। নবী বলে আয়েশা রে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় আল্লাহ যেদিন আদালত করবে বিচার বসাইবে পৃথিবীর সব নবীদের আদালত হবে, আমি নবী সেই দিন আল্লাহর দরবারে সিদরাতুল মুনতাহা কাবা কাউসির আমি সিজদা হতে পারি।
আল্লাহ বলো গো নবী, পৃথিবীতে সব নবীর হিসাব নেব, তোমার তো কোনো হিসাব হবে না। আজকে কেন গো তুমি আমাকে সেজদা দাও? আয়েশা, সেই দিন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি কেন সেজদা করলাম জানো না? আমি ও গো মাবুদ, আমি আমার জন্য সেজদা করি না। ও মাবুদ, তাইবের জমিনে পাথরের বাড়ি খেয়ে রক্তিত জর্জরিত হয়েছিল, তবু তোমার কাছে আমি কোনো সাহায্য চাইলে বলা, আজকে আমি নবী তোমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলো গো নবী কি চাও? ও মাওলা গো, তাইবের জমিনে পাথরের বিনিময়, একটা করে পাথরের বিনিময় আমার হাজার হাজার আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি মাফ করে দিবে। মামুদ, তাইবের জমিনে আমি এত কষ্ট করেছিলাম, তোমার কাছে আমি কিছু চাইলাই। আজকে আমি তাইবের জমিনের পাথরের একটা করে বিনিময় আমি আমার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত চাই। শোনা রে আব্বারা, শোনা চানরা, মনে রাখে আল্লাহ রসুল বলে, নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। ও নিমাই কাটা বন্ধুরে, ও বাবারা বলে রাখেন, আজকে তোর মা বাড়িতে নাই, তোর মা কবরে শুয়ে আছে, তোর আব্বাটা কবরে শুয়ে আছে, তোমার বাবা দাদাটা কবরে শুয়ে আছে, তোর দাদিমাটা কবরে শুয়ে আছে। কোন দিন বা তোমার কবরে যেতে হয়? নিমাই কাঠার বন্ধু নবী বলল, কিন্তু কবরে যাওয়ার পরে পৃথিবীর যত আমল আছে কবরে যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে। রাসূল কিন্তু একটা কথা বলে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে সুবহানাল্লাহ। বন্ধু শুনে রাখেন, তিনটা আমলের কথা ওই কোরআনের বৈজ্ঞানিকটা হাফেজ হবে কিনা, 24 ঘন্টা হাফেজ হবে কিনা তোরা শুনে যেতে পারবেন, সেই ইতিহাসটা শুনি তোমরা যাবেন কিনা? যাবেন তো? বৈজ্ঞানিক যে কোরআন নিয়ে পাগল হলো, আল্লাহর ওলি বললো 24 ঘন্টা এই দেশের মানুষ তো কেউ হাফেজ বানাইতে পারবে না। ওই আল্লাহর ওলি বলে, এই পাগল, আমি তোমাকে এমন একটা দেশে রাজ্যে পাঠাবো, সেই রাজ্যে যদি তুমি যেতে পারো, ওই হুজুরের দেখা করতে পারো, আল্লাহ তা তো 24 ঘন্টার ভিতরে কোরআনে হাফেজ বানিয়ে দিবে। জোরে বলছো সুবহানাল্লাহ। পাগল বলো, ওস্তাদজি কোন দেশে যাব? এই দেশের রাজাও তো কোনো আলেম তো পায় না, 24 ঘন্টা আমাকে হাফেজ বানাইতে। তখন ওই আল্লাহর ওলি বললেন বাজারে, এই বেটা শোনো, তুমি এই দেশে আশাবাদ দিয়ে তুমি লাহোর রাজ্যে চলে যাও। কোথায়? লাহোরে চলে যাও। পাগল, লাহোরের এক বড় মসজিদের ইমাম আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি হলো কোরআনের হাফেজ। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো রে পাগল, আল্লাহ ইসমাইল লাহোরীর মতন তোকে কোরআনের হাফেজ বানাবে। যেরকম সুবহানাল্লাহ। কইছে উস্তাদজি গো, আমি লাহোরে যে কেমন করে খুঁজবো, তার নাম ইসমাইল লাহোরী। পাগলকে বলো, রে পাগল, লাহোর মসজিদে তুমি যাবা, বড় মসজিদে যাই ইমামের জায়গায় দাঁড়াবে, সালাম ফিরি যখন বাকি নামাজে তার কোয়াটার রুমে পড়বে, যখন সালাম ফরজ পড়িয়ে বাইরে আসবে আর বাকিরা মাসনা কোয়াটারে পড়বে, সেই লোকটাকে তুমি যে একবার পাঞ্জা করি ধরি বলো, হুজুর দোয়া করে দিবেন আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। ঠিক না বেটি?
মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি নেশা পান না করে, নেশার ট্যাবলেট না খায়, যদি বাবা তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। এরকম ঠিক না বেঠি? বাবা তোমরা সবাই ফেসবুক দেখেন, কয়েকদিন আগে দেখছিলেন গোলগঞ্জ রেলগেটের সামনে এক সপ্তাহে 2টে বাচ্চা ধরা পড়েছে, সে টাউনে ধুপড়ির। ওনাকে যখন জামা খুলছিলেন, এই জামার ভিতর থেকে পা পর্যন্ত চার প্যানের ভিতরে নেশার ট্যাবলেট মনে কয়েক হাজার ছিল, সেটা ধুপড়ি। বাবার নাম বললো, গ্রামের নাম বললো, আমরা তো চিনি। লজ্জা থাকা দরকার, জোরে কোন ঠিক না বেটি? কয়দিন আগে একটা ছেলে ধরা পড়লো গোলগঞ্জ রেলগেটের পাশে, ওই গাড়িতে মুসলমানের ছেলে কয়েক হাজার নেশার ট্যাবলেটের বোতল। ওই মুসলমানের ছেলে। মুসলমানের লজ্জা থাকা দরকার। কেন মুসলমান মদ খায়, কেন গাঁজা খায়, যুবকরা কেন পরিবর্তন হয় না? শোনা বাপ, আমি কই বাবা, এই কবরে তুই আগে যাবি না, তোর বাপ আগে যাবে, কে বলতে পারবি? তুমি নেশা খেয়ে রাস্তা দিয়ে চলো সোনারে, কখন বা তোর মালিকুল মউত তোর কাছে এসেছে। এই নেশা অবস্থা যদি তুমি মরে যাও, জিন্দেগি তুমি জান্নাত যেতে পারবা না। কে আগে যাবে, কে পরে যাবে রে সোনা, কেউ তো বলতে পারে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটুতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। নদীর পার বাঁধে ওপার ভাঙ্গে, ওপার ভাঙ্গে এপার বাঁধে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব নষ্ট করত না। যুবক ভাই, এই কবরের সাথী পৃথিবীর সব দেশে ভিসে করি যাবা। আমেরিকায় যাও, অস্ট্রেলিয়া যাও, চীনে যাও, পাকিস্তান যাও, ভিসে তোর পাস হবে। মালয়েশিয়া যাও, বাংলাদেশ যাও, সব জায়গায় ভিসা পাস হবে, হবে না? ভিসার ডেট শেষ হওয়ার আগে আগে তোর গন্তব্য জায়গায় আসতে হবে। ঠিক না ঠিক? বাড়ি আসি বিবির সাথে কথা বলবা, ভাইয়ের সাথে কথা বলবা, মার সাথে কথা বলবা। সবাই বলবে দেশটা কেমন ছিল সোনা রে। কবর নামে যেদিন তোর ভিসা হয়ে যাবে, ওই ভিসা আর কোনো দিনও পাস হবে না। ঠিক না ঠিক? এককালে চলে যাবি রে সোনা, ওই কবর থেকে আর কোনো দিন আর ফিরবি না। যুবক তুমি কেন বুঝিস না রে সোনা, কখন আসবে আজরাইল তুমি কেন বোঝো না? মুসলমান রে, মুসলমানের খাতায় নাম দিয়ে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান 5 টাকা দিয়ে 1 কাপ চালু চা খেয়া 2.5 ঘন্টা ফাটাফাটি গল্প করে। ওই মাগরিবের নামাজটা 10টা মিনিটের জন্য নামাজ মসজিদে যায় না। যেরকম ঠিক না বেঠি? কত মুসলমান আছে নামাজ না পড়ি ফাটাফাটি লেকচার। তোমার জায়গা নাই গুনাই পানিতে নাই বা আমার আছে। কত মুসলমান ডিজিটাল নামাজি, কত নামাজি বান 3 জুম্মা 5 জুম্মা পরে জুম্মা যায়, যে বারেন্দা আল্লাহ সাপ্পা সাপ্পা করি 32 টাকা পড়ি ফেলায়।
কিরে কোন নামাজ পড়লো রে বাবা? হুজুর প্রায় মাসখানেক পরে আসলো। নামাজ শুক্রবার নামাজ হচ্ছে এটা গরিবের ইয়মাল জুমা, গরিবের জুমার দিন, গরিবের হজের দিন। তুই এত নামাজ পড়লো যে হুজুর মেলা দিন পরে আসুন যে খালে পড়ি নি। কোন কোন সুরিয়ে গলু তুই? কৌতুক মুই তো সুরিয়ে জানো না, তো মুখ দিয়ে নড়ালো। তোমার আলেম বিলে মুখ নড়ান না, মুখে মুখ নড়া অন্ত বাবা। ঠিক না ঠিক? মুসলমানকে নামাজের কাতারে মুসলমানকে ধরবেন। তুই যে নামাজটা পড়লু, সুরিয়ে ফাতেহা 4টে সুরি মিলি কত বাবা? যে মেমোরি একবার ডিলেট হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা। নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে কোন আমলটা সবচেয়ে বড়, সবচেয়ে ভালো? নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। সোনারে, পৃথিবীতে এমন কোন অলি আউলিয়া নাই, এমন কোন পীরে কামেল নাই, এমন কুতুবে আলম নাই, বিনা নামাজে আল্লাহকে আপন করতে কেউ পারে নাই। যদি পারেন নামটা লিখে দিবেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব গৌসুল আজম। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলছে, বেটা আব্দুল কাদের রে, বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে দাও, অলির খাতায় নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোন অলির হাতে মুড়ি ধরলাম? এক মাস একদিন পরই বসে হুজুর এসে তার কাছে মুড়ি ধরি, আর বাকি সময় গোল। যেরকম ঠিক না ঠিক? বাবা সোনার চাঁদরা, এইরকম ডিজিটাল নামাজি পৃথিবীর 4টে রাষ্ট্রপতি ছিলেন। কয়জন রাষ্ট্রপতি? একটা আবু বকর সিদ্দিক, প্রথম খলিফার শাসনকর্তা, মদিনা রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল রাষ্ট্রপতি ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4জন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। ওনার কাছে কেউ কোনো কথা বলতে হলে ওনার হাতের ছুরিটা আগে চলতো। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাস্তা দিয়ে যে গেতো, তফসিরে আছে, সে রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতো না। আর আমার মতন মুসলমান যদি রাস্তা দিয়ে যায়, পিছনে শয়তান দেখায়, দোস্ত থাকিস। ঠিক না ঠিক? খলিফা রাষ্ট্রপতির কাছে একটা মহিলা গেছিল, যে বাড়িতে বলছে রাষ্ট্রপতি বাড়িতে আছে কি? তো কইছে আছে। উনি একটু মদিনার থেকে আসলেন, একটু দেরি করো। কইছে না, দেরি করতে পারবো, একটু দেখা করে যাবো। তো ওই সময় হয়তো খলিফাতুল মুসলিমিন আসলেন। আল্লাহ রসুল একটা হাদিস উনি জানেন, যে আল্লাহ রসুল বলে গেছে কি, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রসুল বলছে আমার উম্মতের ভিতরে ওই মানুষটা গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। হযরত ওমর খলিফা রাষ্ট্রপতি মহিলাটার কাছে যে বসে, মা বলেন আপনার কি অসুবিধা, কি বিধান বলেন। কইছে বাবা তুমি কি রাষ্ট্রপতি, তুমি কি বিচার করতে জানো? তো কইছে বুড়িমা দেখো, আপনাদের ন্যায় দোয়া আশীর্বাদে আমি ন্যায় বিচার করি। খলিফা রাষ্ট্রপতি মনে করছিলেন এই বুড়িয়া মানুষ পথের ঘাটে চড়ে কোন বা ছেলে নাকি ধাওয়া দিছিল। জোরকান ঠিক না ঠিক? কইছে বুড়িমা বলেন কি তোমাকে অন্যায় করছে? না, আমাকে অন্যায় করে নাই। তো বিচার কিসের দাও? কইছে বাবা আমি দিন ভিখারি, মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি খাই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, সারাদিনে কোনো কাজকর্ম নাই, জাদু মিটি পেয়ে আল্লাহ তাকে আমাকে খাইয়ে দেয়। কিন্তু আমার বাড়িতে বাতি জ্বলার মতন তেল ছিল না। এক বাড়িতে আমি খুঁজি মাঙি এক শিশির তেল নিয়েছিলাম, সেই তেল জ্বালা হাত থেকে পড়ি মাটি খেয়ে শেষ করলো কেন? দেখছেন মাটি কেন খালেন? আপনি ন্যায় বিচারও করে দেন। খলিফা সাথীরে বলছে বুড়ি ব্রেন খারাপ আছে নাকি? তেল ফেলছে, খলিফার কোনটা দোষ? খলিফা করছে না, বলবেন না, বুড়ে মানুষ মুরব্বী, সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। সাথীরা, আমি হযরত উমর বলছি আমার বাইতুল মালে কোনো মালের অভাব নাই,
আমার বাইতুল মাল থেকে 1 টিন তেল আনি দাও। বুড়িমা সারা জীবন পড়লে তেল শেষ হবে না। বুড়ি বলছে না 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 খলিফারে, এটা নেই বিচার হতে পারে না, আমার সারাদিনে মেহনতের তেল দিতে হবে, তোমার গুদামের বাইতুল মালের তেল নেব না। কেমন যন্ত্রণা! বাইতুল মালের তেল নিবে না, গুদামের মাল নিবে না, ওনার সারাদিনের মেহনতের তেল নিতে হবে। হযরত ওমর পত্র লিখলেন, চিঠি লিখি বলল, বুড়িমা গো, আপনার সারাদিনের মেহনতের তেল পেয়ে যাবেন। যে জায়গাটা তেল পড়ছি মনে আছে? হ্যাঁ, আমি চিহ্নিত করে দিয়েছি। ও বুড়িমা, এই পত্র চিঠিটা নিয়ে যান, ওই জায়গাতে দিয়ে বলবেন, মাটি রে ও মাটি, হযরত ওমর খলিফা দিছে। বুড়িমা এত দূর যদি বলতে না পারেন, এ মাটি, এই যে হযরত ওমর দিয়েছে, বলার সাথে সাথে তোমার তেল বেরিয়ে যাবে, শিশি ভর্তি করে নিয়ে চলে যাবেন। বুড়িমা কলে এলে বিচার কাগজ কোনোদিন কথা কয়, ঠিক আছে আমি আরো ফিরে আসবো। চিঠি নিয়ে বুড়িমা যায়, গেতে গেতে গন্তব্য জায়গা পেয়ে যায়। ওই জায়গায় যে হাতের চিঠিটা দিয়ে আস্তে করে কয়, মাটি রে, হযরত ওমর দিয়েছে। বলতে নাই বলতে মাটি এমন তো খণ্ড হইয়া জমিন ফাটি যেয়ে তেলের খোল নহর করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা কিসের তেল নেয়, কিসের তেল নেয়, সোজায় দৌড়, মাটি ফাটি গেল, তেলের তেল জমিনে ভাসি গেতেছে। বুড়িমা দৌড়ে, বাবা কি লেখছিস? বা বুড়িমা, লেখা কি আছে দেখার শোনা দরকার, আপনার মেহনতের তেল পাচ্ছেন কিনা? বা তেল লাগে না বা, তুই চিঠির এত পাওয়ার কে, খাইলাম নিচম তাতে। কইছে বুড়িমা, আমার চিঠির যা লেখা আছে বলার দরকার নাই, আপনি বলছেন আমার আমানতের মাল নিবেন না, আপনার মেহনতের তেল মাল পাচ্ছেন কিনা? বাবা রে, আমাকে লাগবে না, তোমার চিঠির কথাটা একটু বলিয়া দিবেন, আমি শুনতে চাই। হরি মদিনার রাষ্ট্রপতি ওমর বলছে, বুড়িমা গো, ওই পত্র চিঠিতে যা লেখা আছে আপনি সহ্য করতে পারবেন না গো বুড়িমা। ওই পত্রে লেখা আছে, মাটি রে, আমি হযরত ওমর সালাম দিয়ে বললাম, তুমি যদি বুড়িমার মেহনতের তেল যদি বুঝি না ধরে মাটি, আমি ওমর সাক্ষী রইলাম, ওই জায়গায় বেনামাজি রেখে দেব। বুড়িমা, ওই মাটি তোমার তেল দেওয়ার রাজি আছে, বেনামাজি নেওয়ার রাজি না। তাহলে বাবা, সমাজে কত বেনামাজি গো, কত তোমার জায়গা নেই বা। আমার থেকে রমজান মাসে ভিড় হয়, তাও 15 রমজান গেলে ওই যেমন রহিমুদ্দি ও সলিমুদ্দি, যেরকম ঠিক না ঠিক? আব্বা শোনার চালানা, খবরদার ও মা বোনেরা শুনে রাখুন, অগুনাই পারে মা, আম্মার শুনে রাখো। নবী কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিদায় থাকে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলল ফাকাদ কুলু মানায় আবু আবিল জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সেই দিন। যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা, যেরকম ঠিক না ঠিক? বাবা তোমাদের এলাকায় নাই, ধুবড়িতে একটা টাউন আছে এম বাজার। কি বাজার? জোরে কন। তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, কুচবিহার আছে বিগ বাজার, শিলিগুড়িতে আছে টাইগার বাজার। হাইলি বাজার, বাজার মুসলমানের মেনা, রহিমানা, ফাতেমা, গীতিনা, নারায়ণা, কিচ্ছু বোঝা যায় না, ঠিক না ঠিক? একটা মাইও লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি, ঠোঁট পালি, আরো কত পালিশ, এমন ভাবে যায় রে বাপ, 32 জিবি দিলের হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক? মুসলমানের মেয়ে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এখনো মুসলমানের মেয়ে পথ খুঁজি দেখে নাই। ও মা, মনে রাখিস, এই রূপ জৈবন, এই সুন্দর কাঠিং, মুখের কাঠিং, 5 কাপড়ের ভিতরে যখন চলে যাবে বারে,
ওদিন তোমার রূপের বাহাদুরি সব কবরে শেষ হয়ে যাবে। জন্য ঠিক না বেটি?